সময় নেই। আপনি ভাবছেন চুল দাড়ি পেকে গেলে যাব। হ্যাঁ, আর অনেক মেয়েরা কি মনে করে বুড়ি হলে তবে পর্দা করব। তুই বুড়ি হবি, তার আগে কখন যে রাস্তায় পড়ে মরণ হবে তার ঠিক নাই। কি গো বাবাজিরা, এমনও মা আছে যে মা ওই কাফনটা পরার আগে আর কোনদিন ফুল বডি ঢাকেনি। কাফনটা ছিল তার জীবনের প্রথম পর্দা। আপনি ভাবতে পারছেন মুসলমান মুসলমান অত সহজ? 3 কেজি গরুর গোশ আর ওই মুসলমানি আগা কাটিয়ে দিয়েছে, আর মোল্লার মেয়ের বিয়ে করে নিয়ে এসছে, আর মাঝে মাঝে জলসা বসে সল্লুওয়ালা দরুদ শরীফ পড়ছে, আর ঈদের নামাজটা পড়ে নিচ্ছে, আর খালি বুকে বলছে আমি মুসলমান। ফেরেশতা বলে বুকে হাত চাবড়ালে হবে? যে মেয়ে ছেলেটার মরণের আগ পর্যন্ত মাথার চুল পাড়া সব ছেলে দেখেছে, তার পেটের অংশটা পাড়ার ইয়ংরা দেখেছে, তার পিঠের অংশটা পাড়ার চায়ের দোকানের লোক দেখেছে, যার হাঁটনির সময় কোমরের স্টাইলটা পাড়ার সব ছেলে দেখেছে, যার গোসল করার সিনটা পাড়ার ছেলেরা রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবছে, আর ও মনে করছে বুড়ো বয়সে সাদা কাফন পরে কবরে ঢুকলে ফেরেশতারা ফাতেমার সঙ্গে আমার জান্নাতের দরজা করে দেবে। ফতেমা করবে কি ফাটামা করে দেবে বুঝে ভাবো। মার যখন পড়ে ফাটিয়ে দেবে তখন বুঝবে। ফতেমার সঙ্গে থাকবে সে, রাস্তায় যাওয়ার আগে নিজের শরীরটা ঢাকবে। কলেজে যাবে মুসলিম মেয়েরা, কেন হিজাব পরবে? এটাই তার জন্য সেফ, এটাই তার জন্য প্রোটেকশন, এটাই তার জন্য হাই সিকিউরিটি, এটাই তার জন্য নিরাপত্তা। বলে হুজুর প্রমাণ? আমরা অনেকে তালিবানদেরকে জঙ্গি বলেছে, মিডিয়া বলে নাই? আরে বলছেন না কেন? এতদিন তালিবান মানে জঙ্গি, তালিবান মানে সন্ত্রাসী। আজকের সেই তালিবানদের সঙ্গে দাদারা বসে মিটিং করছো কিভাবে? তোমরা এতদিন চিল্লেছো তালিবান মানে জঙ্গি, তালিবান মানে সন্ত্রাসী, তালিবান মানে তারা মানুষ খুন করে। তাহলে আজকের তাদের সঙ্গে বসে তোমরা মিটিং করছো, লজ্জা লাগে না? তালিবান যেখান থেকে, তালিবানের ছাত্ররা স্টুডেন্ট, আরবিতে বলা হয় তলাবুল ইলম, আর বাংলা থেকে বলা হয় শিক্ষা অন্বেষণকারী একজন গুড স্টুডেন্টকে বলা হয় তলাবুল ইলম বা তলিবা, ছাত্র। এই আফগানিস্তানে যেদিন থেকে তারা শাসন ক্ষমতা হাতে নিয়েছে, আলেমদের হাতে, সৎ লোকের হাতে, ইমানদার লোকের হাতে, ইনসাফ করা ব্যক্তির হাতে রাষ্ট্রের ব্যবস্থা গেলে আর কোন নারী কখনো ধর্ষিতা হবে? আফগানিস্তানে ধর্ষণের খবর আছে? আর এই বলুন, পেপার বার করে আমাকে বলুন, যেদিন থেকে তালিবানরা ক্ষমতায় এসছে, যেদিন থেকে শাসন ভার এই ছাত্রদের হাতে গেছে, ধর্ষণ খবর বলুন, খবর বলুন। অথচ সারা পৃথিবীতে এখন ধর্ষণ চলছে। 6 মাসের মেয়ে ধর্ষণ হচ্ছে, আপনি ভাবতে পারেন? এরা মানুষ, কুত্তাই এই কাজ পর্যন্ত করে না। 80 বছরের বৃদ্ধাও বাদ যায় না। 6 মাসের বাচ্চা মেয়ে থেকে 80 বছরের বৃদ্ধা ধর্ষণ করছে। মানুষের তো একটা ম্যাচিউরড বয়স আছে না? মানুষ যে একটা মানুষের প্রতি অ্যাট্রাকটিভ হবে, আকর্ষিত হবে, তার দেহটা ভালো লাগবে তবে তো চাইবে। 6 মাসের মেয়ে, তার মধ্যে কি আছে? কি আছে 6 মাসের মেয়ের মধ্যে? আর একটা 60 বছরের বৃদ্ধার মধ্যে কি আছে? কি এমন যৌবন তার মধ্যে আছে? মানুষ, আজকের মানুষ আসলে সেই শাস্তি নেই বলে ধর্ষণকারীরা বারবার ছাড়া পেয়ে যায়। কলকাতায় ধর্ষণ হলো এনআরএসে, আপনার আরজি করে, আর কোর্ট কি রায় দিল? কোর্ট যা রায় দিয়েছে ওরকম রায় আমাদের পাড়ার 4 দোকানের লোক দিয়ে দেবে। কি? যাবজ্জীবন, আমৃত্যু কারাদণ্ড, আর সাথে 50,000 টাকা। না দিতে পারলে আবার 6 মাস। তো মরে গেলে ফের 6 মাস থাকবে ছেলে? ওকে ফাঁসিতে দেখতে চেয়েছিল সারা বাংলার মানুষ। চেয়েছিল কি চাই নাই? কাশ্মীরে আমার বোন আসিফা, আরজি করে আমার বোন মৌমিতা। কাশ্মীরে যখন আসিফাকে ধর্ষণ করা হলো, বিশেষ একটা ধর্মীয় স্থানের মধ্যে, সারা ভারতবর্ষ উত্তাল হয়ে গেল।
ধর্ষকের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড চাই। তবে আমার বাড়ির মা রাত 12টার সময় বাড়ি ফিরতে পারত, তবে আমার 18 বছরের বোন সে কলেজ থেকে রাত্রেবেলা সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে পারত, তবে আমার 14 বছরের মেয়েটা ইংলিশ টিউশনি পড়ি বাড়ি ফিরতে পারত, যদি এই ধর্ষকদের শাস্তি হতো। 80 বার শাস্তি হয়েছে ধর্ষকদের, ধরা হলো, জেলে খাওয়ানো হলো, তারপরে এদের জেল থেকে বার হয়ে আসার সময় গলায় ফুলের মালা দিয়ে ওই সাম্প্রদায়িক ব্যক্তিরা ফুলের মালা দিয়ে বার করে এনেছে। এবং ধর্ষকের পক্ষে জাতীয় পতাকা, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে মিছিল করছে ধর্ষকের পক্ষে। ধর্ষণ বাড়বে না কমবে? আপনি ধর্ষণের জন্য বিচার চাইবেন সৌদি আরবের, আর নিয়ম চালাবেন আমেরিকার, কিভাবে বন্ধ হবে? কথা কি বলছি মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ন্যায়নিষ্ঠ বনেরা, ইসলাম আপনাকে দিয়েছে নিরাপত্তা, ইসলাম আপনাকে দিয়েছে গ্যারান্টি, ইসলাম আপনাকে দিয়েছে শান্তি। যদি ইসলাম মেনে চলতে পারেন তবেই শান্তি হবে, ইসলাম মেনে না চললে মুসলমানের শান্তি হবে না। ইসলাম মানে শান্তি সবাই জানে, সবাই জানে, কিন্তু আমরা অশান্তিতে কেন? আমরা কিছুটা মানি আর কিছুটা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। প্রথম পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা বাকারা। কোরআন শোনাচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যখন তোমরা কোরআনের কিছুটা কথা মেনে নেবে আর যখন কিছুটা কথা মানবে না, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি মেনে নেবে, যেটা তোমার স্বার্থের বাইরে যাবে ওটা তুমি ছেড়ে দেবে। আল্লাহ শোনাচ্ছে তাহলে এই দুনিয়াতে লাঞ্ছনার শাস্তি তোমাকে ভোগ করতে হবে, সম্মান যাবে, অপমান হবে, জিল্লাতি তোমার চেপে বসবে, তুমি কোথাও গিয়ে শান্তি পাবে না, আর মরেও আখিরাতে তুমি বাঁচার কোনো রাস্তা সেদিন পাবে না, বাঁচার রাস্তা পাবে না। একটা বেটা ছেলে সবচাইতে বেশি ওই বেটা ছেলে উত্তক্ত হয় তখন একটা নারীর অর্ধ উলঙ্গ ছবি দেখে যখন। আমার মায়েরা যদি ভালো ড্রেস পরতো, শালীন পোশাক পরে রাস্তায় বার হতো, বিয়ে বাড়িতে যাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে, কলেজে যাওয়ার আগে, ইউনিভার্সিটিতে যাওয়ার আগে ভদ্রতা সভ্য পোশাক পরে যদি রাস্তায় বার হয়, পৃথিবীর কোনো ছেলের ক্ষমতা নাই যেন কোনো নারীর দিকে খারাপ নজরে তাকাতে। তুমি নিজের অর্ধ দেহটা উলঙ্গ করেছো, তুমি সালোয়ার কামিজ ছেড়ে দিয়ে, ভদ্র পোশাক ছেড়ে দিয়ে টাইট প্যান্ট এমন পরেছো, বাড়িতে প্যান্ট তোমাকে ড্রেস চেঞ্জ করার সময় কত সময় নষ্ট হয় আল্লাহই জানে। এত টাইট ড্রেস একটা পরেছো, তোমার ওড়নাটা চলে গেছে, 150 টাকার গেঞ্জি, তা আবার পেটের কাছে ফাঁকা, মাথার চুলগুলো ঝুলছে ঘোড়ার মতো, আর তুমি বলছো আমি ধর্ষণ বন্ধ করব, আন্দোলন চাই। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন দালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউদাইন। হে আমার প্রিয় নবী, আপনার কন্যাদেরকে, আপনার স্ত্রীদেরকে আর বিশ্বের জমিনে যত মুমিন নারী আছে তাদেরকেও বলে দিন তারা একটা জালবাব দিয়ে, একটা চাদর দিয়ে, একটা সুন্দর মার্জিত পোশাক দিয়ে তাদের মুখটা, তাদের মাথাটা, তাদের উপরের অংশটা যেন
বাঁচানো ঢেকে নেয়, তাহলে কি হবে? ধর্ষণের হাত থেকে, উত্ত্যক্তের হাত থেকে, লাঞ্ছনার হাত থেকে তাদের বাঁচানো যাবে। আর 2 নম্বর হলো তারা যে মুমিন মুমিনা এটাকে চেনা সহজ হয়ে যাবে। ওন্না এখন আর বাজারে বিক্রি হয় বলে তো আমার বিশ্বাস হয় না। আর ওন্না নাই। আহা হা, কোথায় পোশাক কোথায় চলে গেল, সভ্য জাতিটা অসভ্য জাতি হয়ে গেল। আহা হা, আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তাই মা যারা এসেছেন, আপনার ছোট্ট বাচ্চাটার মধ্যে আগে যেন দিন থাকে। ও ক্লাস 5-এ পড়ে, ওকে বলুন মাথা ঢেকে রাখো, বুকটা ঢেকে রাখো, শরীরে এমন টাইট পোশাক পরো না তোমার শরীরের অংশ অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা যায়। স্বামীকে জানেন, স্বামী হলো সে স্ত্রীর দেহটা পরপুরুষকে দেখানোর আগে নিজের লজ্জায় মরে যায় যে স্বামী হলো সে। তুমি তোমার স্ত্রীকে ডাক্তারখানায় একা পাঠিয়ে দিয়ে বাড়িতে তুমি গাঁজা খাচ্ছ, তুমি মানুষ? হ্যাঁ, তোমার ভাড়া ভাইয়ের বাড়িতে তুমি বউটাকে তুলে দিয়েছো, 3 দিন ভাড়া ভাইয়ের বাড়িতে জলসা হচ্ছে, 3 দিন ফাংশন হচ্ছে, 3 দিন বিচিত্র অনুষ্ঠান হচ্ছে, আর তুমি বাড়িতে পাও ঠাঙ্গুলটা শুয়ে পড়ে আস। তুমি স্বামী? ভেবে দেখো, তোমার বাড়ির পাশে বিয়ে অনুষ্ঠান হচ্ছে, তুমি এমন পোশাকটা বিবিকে পরিয়ে নিয়ে বার হয়েছো, মানুষ বলছে ছি 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 ছি, এটা পোশাক। মুসলমানের অমুসলমানের কথা আমি কেন বলতে যাব? তাদের ধর্ম তারা বুঝে নেবে। আমি তো বলবো আমার বোনের কথা, আমার মায়ের কথা। পাতলা শাড়ি মাথায় নাই, পিঠে পড়ে গেছে, আর ব্লাউজটা এরকম সরু করে দেখলেই মানে ওযু নষ্ট, সঙ্গে সঙ্গে ওযু চলে যাবে। আর একটু বয়স কম হলে সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যাবে। এই পোশাক সারা জীবন যাদের চেহারায় ছিল, মরণের সময় কাফন দিয়ে এই চিটিংবাজি কেন হলো? বলুন, সারা জীবন যে ওপেন ঘুরেছে বাজারে ধর্মের ষাঁড়ের মতো, মরণের পরে তার 5টা চটজড়ি আমার লাভটা কি? আমি বুঝে বলুন যে হ্যাঁ লাভ আছে, আমি তাহলে বুঝে নেব। জাস্ট ফর্মালিটি করতে হয় তাই করি, লাভ নাই, এতে লাভ নাই। এই জন্য ইসলাম মানতে হলে পরিপূর্ণ মানতে হবে, হাফ হাফ চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদ কুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দ্বিতীয় পারা 11 পৃষ্ঠা 8 নম্বর লাইন, 208 নম্বর আয়াত সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফ। এত রাত হয়ে গেল, ঘড়ি তো ঘোড়ার মতো ছুটছে গো। আর 10-15 মিনিট বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে, বাউন্ডারির মধ্যে, গন্ডির মধ্যে, লোকেশনের মধ্যে, তোমার সেফ জোনের মধ্যে পরিপূর্ণ তুমি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদ অনুসরণ করো না, শয়তানের ড্রেস পরো না, শয়তানের মতো চুল কেটো না, শয়তানের মতো খেও না, শয়তানের মতো ঘুমাবে না, শয়তানের মতো হাঁটবে না, শয়তানের মতো কথা বলবে না, শয়তানের মতো তুমি ব্যবহারটা করো না। কারণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ তুমি ইসলামে প্রবেশ করো। কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু। এই কথাটা আল্লাহর প্রকাশ্য শত্রু বলে দিয়েছে। তো যেটা বলছিলাম, ওর লোক ডাকলো, বললো এক কাজ কর, সেই হুজুর কোটার খুঁজে আন। খুঁজে খুঁজে প্রচুর খুঁজেছে, গিয়ে দেখছে সেই মুসলমান লোক কোটা মানে সাহাবাগুলো ওই ঘুমিয়ে পড়েছে। কি করবে, আর জায়গা দেয়নি, তাই তাঁবু টাবু খেয়ে ঘুমিয়ে গেছে। কি বলছে, হুজুর হুজুর। আমরা যেরকম হুজুরের ডাকি, সালাম দেওয়ার দরকার নেই,
ইমাম সাহেব কেমন ডাকছে? ইমাম সাহেব, ইমাম সাহেব। পড়াশোনা নাই, জাহিল মাল। ইমাম সাহেবের কি বলে ডাকতে হয় সেই সেন্সটুকু নাই, যেন ও হাজামের ডাকছে। ইমাম সাহেব, ইমাম সাহেব। ছি ছি ছি। আগে হুজুরকে ডাকবেন কেন? আপনি দৌড়ে ইমাম সাহেবের কাছে গিয়ে আসসালামু আলাইকুম হুজুর একটু দাঁড়াবেন। এটাই হলো ডিসিপ্লিন, এটাই হলো ভদ্রতা, এটাই হলো সিভিলাইজড, এটাই হলো আপনার আদব। রাস্তা থেকে ইমাম সাহেব যাচ্ছে, ও ধান চাষ করছিল, আলু করছিল। ইমাম সাহেব, ওই এসে বলছে কি হয়েছে? আলেম আসবে তোমার কাছে আর তুমি ঘোড়ার ঠ্যাং দাঁড়িয়ে থাকবে মাঠে? তুমি আলেমকে সম্মান করো? আপনি আলেমের কাছেই যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোনদিন দেশ ছাড়তে হতো না। এত বড় যুগের ইমাম, কোরআনের পরে যার মর্যাদা তার নাম হচ্ছে সহিহুল বুখারী। সেই যুগের বাদশা বললেন, একজন প্রভাবশালী লোক বললেন যে আমার বাড়িতে দুটো সন্তান আছে, এই সন্তান দুটোকে পড়াশোনা করানোর জন্য আমার এখানে আসতে হবে। মাস্টার এসে বাড়িতে ইলম দিয়ে যাবে। ইমাম বুখারী বললেন ইম্পসিবল। হাউ পসিবল? ইলম কখনো যার ক্ষুধা থাকবে ইলমের, সে আলেমের কাছে আসবে। আলেম কখন গিয়ে কোনো ছাত্রের বাড়িতে ইলম বিতরণ করবে না, এটা ইলমের মর্যাদা হানি হবে। আর আপনি আপনার বুড়ো বুড়ো মেয়েকে এই দুতলা ছাদের উপর ইমাম সাহেব দিয়ে পড়তে পাঠিয়েছেন। হ্যাঁ, বুড়ো মেয়েকে দিয়ে ইমাম সাহেবের পড়াচ্ছে। কতক্ষণ ইমাম সাহেব ঠিক থাকবে? কতক্ষণ ঠিক থাকবে? পীর সাহেব কেন, মুফতি সাহেব কেন, ও যত বড় ইমানদার হোক, একটা নারী আর একটা টাকা, এর কাছে সব মাল ফেলবে। নারী আর টাকা এ দুটো এত ফিতনা, মা তারাকতু বাদি ফিতনাতান আও যাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলছেন আমার পুরুষ উম্মতের কাছে নারীর চাইতে বড় ফিতনা আর কিছু আমি নবী দেখে যাচ্ছি না। কত বড় ইমানদার হোক, একটা 16 বছরের মেয়ের কাছে গল্প করতে দিন 3 ঘন্টা থাকুক, ইমান কারে বলে দেখে যাবে। এজন্য আমার আগে হুজুর শুনিয়ে গেছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে? বলল হুজুরদের ডাক। একজন বলল আমি যাব, তবে শর্ত হলো তোমার পোকা কাটা সাপে কাটা রোগী আমি গিয়ে ঝাড়ফুঁক করতে পারি, তবে শর্ত হলো আমাকে 30টা ছাগল কিন্তু দিতে হবে। বলে 30 কেন, 60টা? আগে বাঁচার সে এত খেয়া হয়ে গেছে মনে হয়, এতক্ষণ চলে গেছে। তাড়াতাড়ি নবীর সাহাবাকে, গাড়িতে ছিল না, নিয়ে চলে গেল বাড়িতে। গিয়ে বলল এই সেই পেশেন্ট। গিয়ে দেখছে ওনার অবস্থা খারাপ, বিপি নাই, চোখে পর্দা পড়ে গেছে, ওই গেঁজা, মানে আর কয়েক সেকেন্ড পরে অল আউট হয়ে যাবে, এমনি চলে গেছে। মুসলমান সাহাবা, নবীর সাহাবা, এত পাকা ঈমান ছিল, ওই অমুসলিম ব্যক্তির কাছে পোকা কাটা রোগীর পাশে বসে পড়ল, কি একটা দোয়া বলল মনে মনে। বলার পরে ওখানে ফু দিল, একটু চিকিৎসার মতো কিছু করে দিল। কিছুক্ষণ পরে 10 মিনিট 20 মিনিট পরে আস্তে আস্তে চেয়ে বললে আমার কি হলো? কি হলো? তুমি এখনো মজা দেখো, তুমি যাচ্ছিল শেষ হয়ে যাচ্ছিল। এ হুজুর পাশে কেন? বললে ঠেলার নাম বাবাজি, তুমি যাচ্ছিলে মরে, দিয়েছিল পোকা কামড়ে, আর এদেরকে তো দিয়েছিলে তাড়িয়ে, ধরে এনেছি 30টা ছাগল দে। বললে বেঁচে গেলে 30টা কেন, 70টা দেবো, খালি উঠে দাঁড়াই। কটা দেবে বলছে? আমাদের 70টা বলে হ্যাঁ দে নেবো, কারণ আমার তো বেশি খাওয়া মাল। কি বুঝলেন? বেশি যেখানে লাভ আমরা সেখানে আছি, পরে সম্পত্তিতে লোভ। এই যে ঈদ গেল না, ঈদে মার্কেটিং হয়েছে তো, শপিং হয়েছে তো। ঈদের 1 সপ্তাহ আগে
আর্দিজ কাপড়ের জামা একটা কিনে, আম্মান কোম্পানির একটা লুঙ্গি কিনে, একটা সুন্দর সাদা টুপি কিনে, হাজি রুমাল একটা কিনে আপনার শ্বশুর বাড়িতে শ্বশুরের কাছে ঈদের 4 থেকে 5 দিন আগে দিয়ে আসার দরকার ছিল। আর বলা দরকার ছিল, আব্বা সারা জীবন আপনার মেয়েটাকে লেখাপড়া শিখিয়েছেন, 18-20 বছর মানুষ করেছেন, রান্না করা শিখিয়েছেন, জামা কাপড় পরিষ্কার করা শিখিয়েছেন। আপনার মেয়ে যেদিন বিয়ে হলো সেদিন থেকে আমার সংসারে আসার পরে সংসারটা আমারও শান্তি ফিরে পেল। এখন আমার রুজির অভাব নাই, এখন আমার টাকার অভাব নাই। আমার একটা ছেলে একটা মেয়ে, তারাও স্কুলে পড়ে। আপনার মেয়ে সারাদিন রান্না বান্না করে, জামা পরিষ্কার করে, সংসারের সব কাজ করে। আবার রাত যখন হয় আপনার মেয়ে অন্তর থেকে আমাকে ভালোবাসে। এই জামাটা, লুঙ্গিটা, পাঞ্জাবিটা আব্বা আপনাকে দিচ্ছি, আপনাকে হাদিয়া হিসাবে ভালোবেসে দিচ্ছি, আমার পক্ষ থেকে এটা আপনি গ্রহণ করুন। শ্বশুরকে দিয়েছেন এরকম লোকের সংখ্যা খুব কম। শ্বশুর বাড়ির লুঙ্গি নিয়ে নামাজ পড়ছে, তা আবার সেলাই করেনি, রুকুতে গিয়েছে সব বার হয়ে গেছে। তখন পাড়ার লোক বলছে, শওকাত লুঙ্গি সেলাই করিস নে? বললে আমার শ্বশুর খুব বকির লোক, ঈদের দিন সকালবেলা পাঠিয়ে দিয়েছে, সেলাই করার সময় আছে, তা কাটা মাল পরে চালাবি? কি করবো, লুঙ্গি সব পুরাতন, এই মালটা নতুন, তাই চালিয়েছি। কি বুঝতে পারছেন না? শ্বশুরের লুঙ্গি দেওয়ার দরকার ছিল, শাশুড়ির একটা শাড়ি কিনে দেওয়ার দরকার ছিল, নিজের গর্ভধারিণী মায়ের একটা শাড়ি কিনে দেওয়ার দরকার ছিল। শ্বশুর বাড়ির স্ত্রী নিয়ে আমি আরাম পাচ্ছি, আমার রান্না করে খাওয়াচ্ছে, আমার বাচ্চার চিকিৎসা করাচ্ছে, আমার বাচ্চার লেখাপড়া শিক্ষা দিচ্ছে, আর আমি হা করে বসে আছি শ্বশুরের মাল খাবো। এই কালকের জামা কাপড় কই, প্যান্ট কই, লুঙ্গি কই? স্বামী স্ত্রী ঝগড়া হয় কি হয় না? খাওয়া মাল আমি, তাই না ভাই? নবীর সাহাবাদের ঈমান দেখুন। সুস্থ হয়ে গেল 1 ঘন্টা পরে, বলল যত ছাগল আছে সব দাও। নবীর সাহাবা বলল না, এইভাবে তোমার সাথে কোনো কন্ট্রাকচুয়াল ব্যাপার ছিল না। আমি বলেছি ডিমান্ড হলো 30টা ছাগল, 31টা মাল আমি নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হলো সে অল্পতে সন্তুষ্ট হয় যে, আর বেশি খাবো, বেশি জমাবো, জাহান্নামী হলো সে। বললে কোথায় লেখা আছে? তো কোরআন শোনাচ্ছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে নিন্দা করে, আবার পিছনে গিয়ে গীবত করে। আপনি একজন বাড়ির ব্যক্তির গীবত করছেন, একটা নারীর পিছনে গীবত করছেন, একটা পুরুষের পিছনে গীবত করছেন, স্বামীর পিছনে গীবত করছেন, শাশুড়ির নামে গীবত করছেন, শাশুড়ির দোষগুলি, বৌমার দোষগুলি পাড়ায় বলে বলে বেড়াচ্ছেন, আর মনে করছেন সাধু পুরুষ। কোরআন শোনাচ্ছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। ধ্বংস তাদের জন্য যারা সামনে নিন্দা করে, আবার পিছনে গীবত করে, পিছনে সমালোচনা করে। এরকম স্বভাবের মানুষ প্রচুর। সামনে বসে আছে, যেই দেখলো আসছে, ও আয় আসসালামু আলাইকুম, আয় চা দাও, বিস্কুট দাও, খাও খাও। লাল চা না দুধ চা? লাল চা। সুগার ফ্রি না সুগার চিনি? না সুগার ফ্রি, কিছু নাই, চিনি দিলে হবে। ও আচ্ছা, এটা কি গ্রিন টি না? কত ডিজাইন, দার্জিলিং চা না আসাম চা? ডিজাইন করছে। যেই চা খেয়ে উঠে চলে গেল, ফাঁকা চিটিং বাস, বাবলুর ছেলে, ওর নাম সেলিম, চিনিস? প্রচুর 2 নম্বর ইনকাম আছে। মুসলমান সামনে তার বললো, পিছনে নিন্দা করলো। আর মেয়েদের কথা ছেড়েই দিলাম, খালি শাশুড়িটা একবার বাড়ির বাইরে গেলে হয়। উফ আল্লাহ, আমার শাশুড়ি ফেরাউনের চাইতে অনেক ভালো ছিল, নমরুদ ভালো ছিল বাড়ির মেয়েরা। আর শাশুড়ি নিজের মেয়ের 1000 দোষ সহ্য করে, নিজের ছেলের বউয়ের একটা দোষ সহ্য করে। পাড়ার মেয়েরা বলছে, সফেদ আবু, তোর বড় ছেলের বিয়ে দিলি তো ওই কেশপুরে,
তো বউটা কেমন হয়েছে? বলিস না, আমি বলে ওর নিয়ে আছি, অন্য কোনো শাশুড়ি হলে বিষ খাইয়ে মেরে দিত। কি বলছে? অন্য শাশুড়ি হলে বিষ খাইয়ে মেরে দিত। আবার নামাজ পড়ে। চিন্তা করুন, আপনি ঘরের কথা, ছেলের কথা, ছেলের বৌমার কথা, সংসারের কথা পাড়ার লোকের সামনে বলছেন, তারা আপনার নিয়ে হাসি ঠাট্টা করছে, আপনি গীবত করছেন। আপনার মুসলমানের ভাইয়ের দোষটা চায়ের দোকানে আলোচনা হচ্ছে, আপনার মসজিদে ইমাম ভুল করছে, লোকমা দিচ্ছেন মসজিদে, আর সেটা চায়ের দোকানে আলোচনা হচ্ছে। হয় না? হয় কি হয় না? ইমাম সাহেব ফজরের সময় উঠতে পারে নাই, কোনো কারণে ঘুমিয়ে গেছে, ইমাম আসরের সময় বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে, আলোচনাটা মসজিদে হবে, আলোচনাটা মসজিদ কমিটির ইন্টারনাল মিটিং এ হবে, তুমি চায়ের দোকানে আলোচনা করছো, এই অধিকার তোমার কে দিয়েছে? চা খাচ্ছে আর বলছে আমাদের ইমাম সাহেব পাল্টাতে হবে। তো ইমাম পাল্টালে তুই নামাজ পড়াতে পারবি? হ্যাঁ, আজান দিলে তো দাঁত তো সব পড়ে সঙ্গে সঙ্গে দাঁত ছড়িয়ে যাবে প্লাস্টিকের মতো। আজান দিতে পারে না, সে বলছে ইমাম পাল্টাতে হবে। ইমাম পাল্টাতে হবে, এটা বলবে কে? নামাজের ইমামতি করতে পারে যে, মসজিদের সেক্রেটারি বলবে, মসজিদের সভাপতি বলবে। তোমার মুখে একটা চুল নাই, দাড়ি নাই, দোয়া কুনুত পড়তে পারছো না, তুমি বসে বসে কি বলছো? ইমাম পাল্টাতে হবে। তো তুই নামাজ পড়। আমি পড়ি না, কিন্তু আমি ইমাম পাল্টাতে দেবো। কথাগুলো ভাববেন। তাই আজ থেকে নিয়ত করি ভাই, আমরা কোনো মানুষের দোষ সমালোচনায় গীবত কারো করবো না, বলুন ইনশাআল্লাহ। যদি কারোর মধ্যে ভুল পাই, যথাসম্ভব তাকে ভুলটা ভদ্রতার সঙ্গে ধরিয়ে দেব, বলি ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন মাল খরচ করে দাও, আর যারা জমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম, যারা সামনে পিছনে নিন্দা করে। আর 2 নম্বর হলো মাল শুধু ইনকাম করে, মাল শুধু জমা করে, মাল শুধু ইনকাম করে, মাল শুধু জমা করে, নিজের ভাইকে দেয় না, নিজের বোনকে দেয় না, গরিবকে দেয় না, আত্মীয় স্বজনকে দেয় না, প্রতিবেশীকে দেয় না, পাশে মানুষ ক্ষুধার্ত না খেয়ে মারা যাচ্ছে, ফিরে তাকায় না। আল্লাহর নবী বললেন সে ব্যক্তি মুমিন না, সে ব্যক্তি মুমিন না, সে ব্যক্তি মুমিন না। নবী খুব ইম্পর্টেন্ট কথাগুলো 3 বার বলতেন, সুবহানাল্লাহ বলেন। কি আদর্শ আমাদের জন্য। সাহাবারা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন সেই ব্যক্তি ঈমানদার না, যে গলা পর্যন্ত পেট পুরে খেলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেল, ওকে কখনো মুমিন বলবে না। আহা, কি ইসলাম পেয়েছি। নিজে খাও, অপরকে খেতে দাও। তোমার পাশের সংসারের মানুষ কি করছে একটু খবর নাও। পাশের বাড়ি হিন্দু থাকলেও বিপদে পড়লে একটু সাহায্য পাঠাও। এর নাম হলো ইসলাম, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছে এই 30টা বলেছি, 30টা। তো আরবের ছাগল আর কেশপুরের ছাগল একই নাকি? এই যে সে ওরকম বড় সাইজের মাল, একদম একটা দাম 10-12 হাজার টাকা। 30টা ছাগল নিয়ে ফিরে চলে এলো ওই সাহাবাদের সাথে। বলি আরে ছাগল কোথায় পেলি? বলে এই ব্যাপার। তো বললে ব্যাপারটা কি হলো? সাহাবারা বলল 30টা পেয়েছি, যেন জবাই করে খাওয়া হোক। একজন সাহাবা বললেন না, আল্লাহর নবী যতক্ষণ অনুমতি দেবে না ততক্ষণ আমরা। আর আমাদের হলে জবাই করে ভুনা, কাবাব, পোলাও, ছাগলের রান অতক্ষণ ঝুলতো, কি বুঝলেন, মাথা কেটে আলাদা হয়ে যেত। এটা হচ্ছে আমাদের মুসলমান। নবীর সাহাবা বলল আমরা ততক্ষণ খাবো না যতক্ষণ বিশ্ব নবী অনুমতি দেবে না। কারণ হালাল হারাম কোনটা, শরীয়তের মাপকাঠি কোনটা, লেজিসলেটিভ পাওয়ার, আইন প্রণয়ন করার ক্ষমতা বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছিল। নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। সাহাবারা বললেন আরে বাবা, এ তো ঝাড়ফুঁক করা মাল, খাওয়া চলবে কি চলবে না? আল্লাহর নবী যতক্ষণ বলবে না ততক্ষণে মাল আমরা। সুবহানাল্লাহ বলে। সাহাবারা অপেক্ষা করলো, নবীর অনুমতি ছাড়া খাবো না। আমরা আলেমকে কোনো কিছু জিজ্ঞাসা করি না, যা পাচ্ছি চালিয়ে দে। সুদের মাল, ঘুষের মাল, লোনের মাল, বন্ধনের মাল, অফিসের মাল, পঞ্চায়েতের মাল, সরকারি মাল, ইতিমের চালিয়ে খালি চালাচ্ছে। পঞ্চায়েতের ছাগল এসছে, ছাগল সব বাড়ি বাড়ি পৌঁছে দিবি। যে ছাগল যার কন্টাক্ট এসছে সেদিকে 30টা ছাগল নিয়ে ঘুরছে। আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায়। এই তোর এত পয়সা, তোর এতগুলো ছাগল বললে পঞ্চায়েত থেকে দিয়েছে, তুই আর কারোর দেয়নি?
কি বলছি কথা বুঝতে পারছেন না? গাছের চারা এসছে, সব তারা নিজে মেরে দিয়েছে। এটা মুসলমান তো? এটা মুসলমান? কিছু করতে হলে আগে আলেমের জিজ্ঞাসা করবেন যে হুজুর এটা চলবে? শ্বশুর বলছে বাইক দেবো, শ্বশুর 10 লাখ টাকা দেবে বলছে, শ্বশুর ঘর পেতে দেবে বলছে, মানলে চলবে? আমি রাস্তায় আসতে আসতে এরকম একটা 20,000 টাকার স্মার্টফোন পেয়েছি, সুইচ অফ করে দিলাম, মালটা নেওয়া চলবে না? এখন বলছে মসজিদের সামনে পড়ে না বলবে? 500 টাকার নোট 20টা পেয়েছি, কত পেয়েছি? 10,000। জুমার নামাজ পড়ে বার হয়েছি, আমার আগে কেউ ছিল না, দেখলাম টাটকা মাল পড়ে আছে, নোট বান্ডিল, কাগজ জোড়ানো, নেবো না নেবো না? ফেরত দেবো, বিবির কাছে ফেরত দেবো। ওটা ইমানদার ফেরত দেবে, আর নাফরমান মাল যা পেয়েছি 1 সপ্তাহ চলবে। কি বুঝলেন না ভাই? ইমানদার হলো সে অপরের সম্পত্তি নিজের বলে দখল করে না, সেই হলো ইমানদার। জায়গায় বসে আছি, পাশের জায়গা ভিতরে ঢুকে যাচ্ছে, 1 ফুট ঢুকে গেছে, তারপর বছর 2 ফুট, তার বছর পর বছর 5 ফুট, পুরো 10 কাঠা এলাকার জায়গা দখল করে নিয়েছে। মুসলমান যাবেন কি কবরে নিয়ে? কবর তো নিয়ে যেতে পারবেন না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ভরা ধমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সাহাবারা নবীর কাছে গেল, আল্লাহর নবী ঝাড়ফুঁক করে আমরা 30টা ছাগল পেয়েছি। হযরতে আবু হুরায়রার বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, নবীজি বললেন সাহাবারা তোমরা খাও এবং আমাকে 1 পিসও দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। অনেকে প্রশ্ন করবেন সাহাবারা তো খেলো, কিন্তু নবী কিভাবে নিল? নবী যদি না খেত সাহাবারা মনে করতো যে আমাদের খাইয়ে দিচ্ছে, নবী খাচ্ছে না, ব্যাপারটা কি? আরে শুনছেন আপনারা? কি রহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। এখান থেকে ওলামারা বলেছেন ঝাড়ফুঁক করে কিছু হাদিয়া গ্রহণ করা জায়েজ। বলুন সুবহানাল্লাহ। এবার কি শোনাচ্ছিলাম, আমার হিন্দু বোনটা, আমার হিন্দু মা মসজিদের সামনে এসে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব আপনি একটু ঝাড়ফুঁক করে দিন। ইমাম কিন্তু তাড়াচ্ছে না, ইমাম সাহেব তাকে দূর হটো, তুমি চলে যাও, অন্য কমিউনিটি বলছে না। কেন বলছে না? ইসলাম সবার জন্য দরজা খোলা, আর কোরআন হলো বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া এবং হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। বললি কি কথা? ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 57 নম্বর আয়াত সূরার নাম ইউনুস। ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ বিশ্বের মানুষেরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সবচাইতে দামি নসিহত, সবচাইতে উপদেশের শ্রেষ্ঠ কিতাব এসেছে, ওর নাম হলো কুরআন। সুবহানাল্লাহ পড়েন। শুধু নসিহত না, কোরআন শুধু উপদেশ দিচ্ছে না, ওয়াহুদা, এটা মানুষের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ বলেন। ওয়াহুদা ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে দয়া, ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, সৎ কর্মশীল ব্যক্তি যারা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন হলো দয়া, আর মুমিনদের জন্য কোরআন শেফা। বললে কোথায় পাবো? তো 15 পারা 9 পৃষ্ঠা 1ম লাইনের 2য় লাইনের 82 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা
ইল্লা খাসারা। আমি আল্লাহ বিশ্বের যত মুমিন আছে, বিশ্বাসী বান্দা আছে, তাদের জন্য কোরআনটাকে শিফা হিসাবে পাঠালাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদের যেন কোরআনটা সাথে রাখার তৌফিক দেয়। তো 1:15 হয়ে গেছে, এবার কথা শেষ করে দিই। ফজরের নামাজ আছে। বুড়ো বয়সে মুসলমানি দিলে আর শেমালের কি হবে? বলছে হবে হবে ইনশাল্লাহ, বুড়ো বয়সে মুসলমানি হয়। মুসলমানির বয়স আছে, প্রত্যেকটা জিনিসের বয়স আছে। বিয়ের বয়স বাবা কত? মোটামুটি একটা বিয়ের বয়স কত? আর যদি দিলীপ ঘোষের মতো বিয়ে করে, হাসছে, খারাপ কাজ করেছে না, মোটে খারাপ কাজ করে না, ভালো কাজ। বিয়ে করে যে তার চরিত্র ভালো, আর যে বিয়ে ছাড়া ভোব ঘুরে ঘরে ও মাল ডেঞ্জারাস মাল। কি বুঝলেন? বিয়ে করে নাই যে তার চরিত্র মোটেই ভালো না, ও দিয়ে বিশ্বাস করবেন না, ও যে কোনো সময় ঝামেলা পাকিয়ে দেবে, খুব সাবধান। এজন্য নবী বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করলো যে সে আমার উম্মত, আর যে করলো না ও আমার দলের কেউ না। কি গো বাবাজিরা? হ্যাঁ, বর্তমান যুগের যা অবস্থা, ছেলে আর মেয়ে পড়াশোনা শেষ করার সাথে সাথেই আগেই যে কাজটা আপনি করবেন, বিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন দেখি, এখানে ইনশাআল্লাহর বাড়ি থেকে বিয়ে দেবো না। ইনকাম করতে পারিস? ইনকাম করতে পারিস করতে করতে ছেলের বয়স হয়ে গেল 38 আর মেয়ের বয়স হলো 17। 38 বছরের ছেলের সঙ্গে 17 বছরের মেয়ের, দুজনের ব্রেন, দুজনের বুদ্ধি, দুজনের আন্ডারস্ট্যান্ড, দুজনের বোঝাপড়া, বয়সের যে গ্যাপ মিলবে? বিয়ে দিয়েছে 1 সপ্তাহ পরে মেয়েটা বলছে আর যাবো না। কেন যাবি না? কেন যাবি না? যাবি না মানে 3 লাখ টাকা খরচ করে বিয়ে দিল। 3 লাখ টাকা খরচ করলে কি হবে? 10 লাখ টাকা খরচ করলে কি হবে? আপনার কমন সেন্স থাকার দরকার ছিল যে 17 বছর মেয়ের জন্য 22 থেকে 23 পারফেক্ট ছিল। আপনি 38-এর একটা ভুঁড়িওয়ালা মাল ধরে দিয়েছে, মাসে 3 লাখ টাকা ইনকাম করে, বিল্ডার্স আছে তাই। হ্যাঁ, মেয়ে গলায় দড়ি দিয়ে ঝোলে নিয়ে কোনো ভাগ্য ভালো। খালি ডিভোর্সের খবর আসছে, আসছে কি আসে না? খালি ডিভোর্স। বিয়ে হচ্ছে কাল ডিভোর্স। ওই তুই কি জামাই কই? কোথায় জামাই? তোর বিয়ে হলো? বলে জামাই পালিস। আল্লাহর নবীর সুন্নাতের বাইরে গেলেই বিপদ, এটা মাথায় থাকে জানো। আপনার ছেলে বড় হয়ে গেছে, আপনি বিয়ে দিচ্ছেন না, কি বলছেন? ইনকাম করতে পারে না। আল্লাহর নবী বলেন আমি নবী ওই ব্যক্তির জন্য অবশ্যই গ্যারান্টি দিচ্ছি যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য, নিজের চরিত্র হেফাজতের জন্য, নিজের চক্ষুকে হেফাজত করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কেউ বিয়ে করে, ওর যদি রুজির অভাব হয়, আমার আল্লাহ নিজ কুদরতে তার হালাল রুজির ব্যবস্থা করে দেবে। আপনি তো রুজির মালিক আল্লাহকে মনে করেন না। মনে করলে আর বুড়ো বুড়ো ছেলে রেখে দেন বাড়িতে, বুড়ি বুড়ি মেয়ে রেখে দেন বাড়িতে। বুড়ো ছেলে ঘুরছে, পাড়ার মেয়েদের ডিস্টার্ব করছে, আর জলসায় বসে আল্লাহুম্মা সাল্লি আলা। পাগলা কথা। ছেলেকে বিয়ে দেবেন, ছেলেকে বিয়ে দেবেন, ওই ছেলে যত জেনার কাজে যাবে এর পাপ কিন্তু আপনাকে নিতে হবে। প্রথম দেবেন ছেলেকে শিক্ষা। প্রথম কি দেবেন? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আপনার ছেলে যখন একটু বড় হবে, ওই ছেলেটাকে আপনি ঠিক করে নেবেন, ডাক্তার বানাবো না মাস্টার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো না পুলিশ অফিসার বানাবো, সেনা অফিসার বানাবো, আলেম বানাবো না হাফেজ বানাবো। আপনাকে আগে নিয়ত করতে হবে। বুখারীর প্রথম বর্ণনা, ইন্নামাল আমালু বিন দুচ্চা চলবে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী বললেন শোনো, নিয়তের উপরে সবকিছু নির্ভর করে। সুবহানাল্লাহ বলেন। বলে যে নিয়তের উপর নির্ভর করে, একটা প্রমাণ দিন। এই জাকারিয়া নবী নাম শুনেছেন?
86 বছর বয়স, 86 প্লাস হয়ে গেল। কোরআনের গল্প গো, বানানো গল্প না। 86 বছর বয়স হলো, জাকারিয়া নবীর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। আমরা হলাম কি করতাম ভাই, চলো কোথায় মাজার আছে যাই, দুটো ছাগল ফেলে দি ভাই, আর মাজার থেকে টাটকা বাচ্চা বাড়ি নিয়ে চলে যাই। পীর ভালো, কবর ভালো, মাজার ভালো, সেখানে জিয়ারত করলে গুনাহ হবে? হ্যাঁ বা না বলুন, জিজ্ঞাসা করছি বলুন। যত পীর আছে সব হক, যদি তারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে। আপনি পীরের কবরে গিয়ে আসসালামু আলাইকুম তাসবিহ পড়ুন, জিকির করুন, আল্লাহর কাছে হাত তুলুন, আপনি সারাদিন কাঁদুন, কেউ আপনাকে বলবে ভাই চল বাড়ি যাও, কেউ বলবে না। কিন্তু ছেলে হয় না বলে, বিয়ে হয় না বলে, ব্যবসা চলে না বলে, জমি ভালো ফসল হয় না বলে, জমিতে ভালো মাল আসছে না বলে, দোকান খুলেছেন দোকানে মাছি উঠছে বলে, 3 কেজি 4 কেজি ছাগল, 5 কেজি আতপ চাল আর ভালো মুরগ টুরগ ধরে নিয়ে ফেলে দিলেন, বাবা ছেলে দাও। বাবা কি ওটা জেরক্স মেশিন? পাগলা কথা করে কি গো, ছেলে দেবেন কে? বিশ্বাস করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিক বলুন আমি। মাজার ভালো, পীর ভালো, কবর ভালো, ওটা চাওয়ার জায়গা না। কবর আর মাজার বা যা আছে এগুলো আখিরাতের চিত্রটা স্মরণ করিয়ে দেওয়ার জায়গা। কি বলেছি কথা বুঝতে পেরেছেন? পাড়ায় যদি কোনো লোকের ঘরের উপরে বজ্র আঘাতে ঘর পুড়ে যায়, পাড়ার সব লোক, ওই বাড়ির অল ফ্যামিলি মেম্বার সব যদি ডেথ হয়ে যায়, তারা যদি আনফরচুনেটলি মানে সবগুলি পুড়ে মারা যায়, আপনি ঘরটা যখন দেখবেন তখন কি মনে করবেন? ইস, আরে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে। এই আকাশ আসমানি গজবটা যদি আমার ঘরে পড়তো, আমার বিবি বাচ্চা মারা যেত, আমি যে বেঁচে আছি আল্লাহ শুকরিয়া। বলবে কি বলবো না? বলবে কি বলবো না? তো কবর দেখে কি মনে হবে? কবর দেখে মনে হবে রব্বানা, ফজরের নামাজ কাজা করে বিছানায় ঘুমানো যাবে না। কবর দেখে মনে হবে রব্বানা, এই কবরে শুয়ে আছে আমার দাদু, এই কবরে শুয়ে আছে আমার আব্বা, এই কবরে শুয়ে আছে আমার আম্মা, এই কবরে শুয়ে আছে আমার স্বামী, এই কবরে শুয়ে আছে আমাদের পাড়ার সবচাইতে পাওয়ারফুল নেতা, এই কবরে শুয়ে আছে সবচাইতে পয়সাওয়ালা। আল্লাহ আজকের যদি মারা যাই, কালকে সাদা কাপড় জড়িয়ে ছোট্ট একটা মাটির ঘরে, এসি নাই, বাতাস নাই, পানি নাই, খাবার নাই, হাওয়া নাই, ফোন নাই, কোনো কন্টাক্ট নাই, কোনো সম্পর্ক নাই, ছোট্ট একটা ঘরে ভরিয়ে দেবে আল্লাহ। বান্দা যখন কবর দেখবে চোখের পানি চলে আসবে, দাড়িটা ভিজে যাবে, আর বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আমি কাল থেকে মসজিদে যাব, কাল থেকে কোরআন শিখবো, হালাল খাদ্য খাবো, সত্য কথা আমি বলবো। কারণ যারা কবরে চলে গেছে ওরা আর ফিরে এসে পৃথিবীতে সেজদা দিতে পারছে না, যারা কবরে চলে গেছে ওরা পৃথিবীতে ফিরে এসে আর নামাজ পড়তে পারছে না, ওরা পৃথিবীতে ফিরে এসে আল্লাহ বলে একবার জিকির করতে পারছে না, ওরা পৃথিবীতে ফিরে এসে একবার গুনাহ মাফ করে নিতে পারছে না। আল্লাহ সুযোগ আছে, সময় আছে, এখন কাঁদছি রব্বানা আমি কবরে যাওয়ার আগে আমি যেন খাঁটি বান্দা হিসাবে, একটা পিওর সুপারম্যান হিসাবে যেন মরতে পারি রব্বানা। আমার নামটাকে তুমি মুসলমানের খাতায় লিখিয়ে নাও। কবর থেকে ঘুরে এসে দাড়ি লম্বা হবে, কবরের কাছ থেকে ঘুরে এসে পাঞ্জাবিটা হাঁটুর নিচে হবে, কবরের কাছ থেকে ঘুরে এসে মাথার টুপিটা আর খুলবে না, কবরের কাছ থেকে ঘুরে এসে আর নাপাক হয়ে বিবির বিছানায় ঘুমাবে না, কবরের কাছ থেকে ঘুরে এসে আর নামাজ কাজা করবে না, কবরের কাছ থেকে ঘুরে এসে কোরআন পড়ার জন্য আল্লাহর ঘরে, আল্লাহর দলে, আল্লাহর বান্দাদের সঙ্গে চলে যাবে। তবে তাকে প্রকৃত আল্লাহওয়ালা ওলিওয়ালা বলে মনে হবে। আর কবর থেকে ঘুরে এসে গাঁজা খাচ্ছে, মাল খাচ্ছে, কবর থেকে ঘুরে এসে বউয়ের পর্দা করে না, দুটো ছাগল, 5 কেজি মোরগ আর 3 কেজি আলো চাল কবরে ফেলে দিয়েছে, বলছে 1 বছর পরে মাল পেয়ে যাব। মুসলমানের ঈমান, আকীদা, বিশ্বাস এত খারাপ, ছি ছি, আস্তাগফিরুল্লাহিল আযীম। কবরে কিচ্ছু দেবেন না, টাকা পয়সা, চাদর, ছাগল, গরু, মান্নত, মানসি, কি কাজে লাগবে কবরে? বলুন কি কাজে লাগবে?
পাশে ফকির আছে দিন, আল্লাহ জান্নাতে যেতে পারবেন। বিধবা মা আছে, চাদর কিনে দিন, আল্লাহ খুশি হবে। পাড়ায় গরিব আছে, অনেক লোক বৃদ্ধ হয়ে গেলে ছেলে পুলে ভাত দেয় না, এরকম লোক আছে না? আছে না? এই রকম লোককে ডেকে বাড়িতে 2 কেজি চাল কিনে দিন, 10 বস্তা চাল কিনে দিন, 6 মাস খাওয়ার ব্যবস্থা করে দিন, 2টো লুঙ্গি কিনে দিন, যে টাকাটা মাজারে ফেলে দিচ্ছেন ওই রকম একটা মানুষের দিয়ে দিন, আল্লাহ খুশি হবে। বড় 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 ছাগল, জোড়া ছাগল নিয়ে চলে গেছে, আস্তাগফিরুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি। কবরের পাশে কাঠের ঘোড়া, আর তার পাশে দেখি 100 মোরগ। কি হচ্ছে রে বাবা, মোরগ কেন? বলছে মান্নত করেছি, মান্নত শুধু হবে আল্লাহর জন্য, নবীর জন্য। সাহাবারা কোনোদিন মান্নত করে নাই, সাহাবারা একদিনও বিশ্ব নবীর নামে মান্নত করে নাই। আবু বকর সিদ্দিকের নামে মান্নত হয় নাই, ওমর ফারুকের নামে মান্নত হয় নাই, উসমান গনির নামে মান্নত হয় নাই, হযরত আলীর নামে মান্নত হয় নাই। আর আপনি মান্নত করছেন আপনার আব্বা বাবা নামে? মানে কে আপনাকে শিখিয়েছে? কিছু করতে হলে আলেমের জিজ্ঞাসা করুন, আলেমের পরামর্শ করুন, আলেম ওয়ালাদের জিজ্ঞাসা করুন। নিজে মোরগ কিনে কেটে নিয়েছেন, গলা বাদ দিয়ে লেজ কেটে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে মুরগি জবাই করতে হয়, ও আউযুবিল্লাহ বলে মুরগি জবাই করে। কি মাল কোম্পানির চিন্তা কর। হুজুর বলছে কি বলে জবাই করলি? বললে আউযুবিল্লাহ। বললে বিসমিল্লাহ কোথায় গেল? বললে কোরআন পড়ার আগে আগে আউযুবিল্লাহ পরে বিসমিল্লাহ। বলে ওরে ছাগল, আউযুবিল্লাহ ওটা কোরআন পড়ার জন্য ছিল, আর বিসমিল্লাহ জবাইয়ের জন্য ফরজ হলো। মনে থাকবে কি বললো? কোথাকার মাল কোথায় লাগাচ্ছে বুঝতে পারছেন না। কেটে গেছে ইন্না লিল্লাহ বল, পায়ে কেটে গেছে বলছে সুবহানাল্লাহ। ওটা সুবহানাল্লাহ বলার জায়গা? হ্যাঁ, রাত্রে বেলা স্বামী স্ত্রী দুজনে আরাম করছিল, এনজয় করতে করতে স্বামীটা খাট থেকে মাল 3 ফুট লাফিয়ে পড়লো, পায়ের বাঁ হাঁটুটা উল্টে গেল। বলছে নারায়ে তাকবীর। বউ বলছে সালা কি মাল, এখানে তাকবীর দিচ্ছে, পাওয়ার বেড়ে গেছে দেখছি তো। ওটা তাকবীর দেওয়ার জায়গা না, ইন্না লিল্লাহ বলার জায়গা। কি শুনছেন আপনারা? হ্যাঁ, কি বলার জায়গা? ইন্না লিল্লাহ বলার জায়গা। মসজিদ দেখলে উচিত ছিল 2 রাকাত নামাজ। বললে দলিল ইদা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালা তাজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। নবী বললে তোমরা মসজিদ দেখলে গিয়ে বসবে না, মসজিদে প্রবেশ করবে, আগে 2 রাকাত নামাজ পড়বে। মসজিদে গিয়ে যা চা দিয়েছে সকাল পর্যন্ত চলবে। কি বললেন? আপনারা রেগে যাচ্ছেন না তো? ইনশাআল্লাহ বলবো। এই তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। করবো না তো, ভালোবাসা বাড়ছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ছোট ছোট সোনার বাচ্চাগুলো, এরাই ভবিষ্যৎ। সুবহানাল্লাহ বলে। আপনি আপনার এটা অন্তর থেকে আপনাকে বলছি, আপনার সন্তানকে আপনি ধ্বংস করে দিচ্ছেন যদি আপনার সন্তানকে আল্লাহ না চিনিয়ে দিতে পারে। এই ছেলেটা যখন 18 বছর বয়স হলো, মদ খেলো, গাঁজা খেললো, ফ্রি ফায়ার খেললো, পাবজি খেললো, আর দুনিয়ার অনলাইন গেমে লিপ্ত হয়ে গেল। আর আল্লাহ চেনে না, আর রসুল চেনে না, আর দিন চেনে না। আপনার ছেলে 2 দিন পরে আপনার কথাই শুনছে না, তখন কষ্টে জানটা ফেটে যাচ্ছে আর বলছে আল্লাহ, সারা জীবন যাকে মানুষ করলাম, সারা জীবন যাকে খাওয়ালাম, সেই বাচ্চাটা আজকে আমার কথা শুনছে না। এটা কেন হয়? আমাদের ভুলের কারণে। আমরা আমাদের সন্তানদেরকে ইলম দিতে পারি নাই, কোরআন পড়াতে পারি নাই। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পা দুটো ধরে বলে যাচ্ছি, ভাই মা যারা এসেছেন তাদেরও বলে যাচ্ছি, আপনার সন্তানের প্রথম যে শিক্ষাটা দেবেন ওই শিক্ষাটার নাম হলো আল্লাহর কোরআনের শিক্ষা। বলি ইনশাআল্লাহ। ও যেন নামাজটুকু চিনতে পারে, ঈমান যেন চিনতে পারে, পবিত্র জিনিসটাকে চিনতে পারে, আল্লাহ ওয়ালাকে চিনতে পারে, আল্লাহর মসজিদ পর্যন্ত যেতে পারে। এই শিক্ষাটুকু দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন? ঠিক আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ।
আর 10-15 মিনিট বলি, তারপরে আমরা পালানোর ধান্দা করব। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বক্তব্য সারা জীবন শুনেছেন, আরো শুনবেন। যেটা শোনাচ্ছিলাম, মাজারে কিছু দেওয়ার জায়গা না। মাজার বা কবর ওটা স্মরণের জায়গা। ওটা দেখবো আমার চরিত্র পাল্টে যাবে, ওটা দেখে আমার মনের মধ্যে আল্লাহর প্রতি ভয় আসবে, ওটা দেখে আমি নামাজ বেশি পড়বো, ওটা দেখে আমার দাড়িটা ছেড়ে দেব, ওটা দেখে আমি মাল খাবো না, ওটা দেখে নারীর সঙ্গে সম্পর্ক ছেড়ে দেব, আমি আমার স্ত্রীকে মহব্বত করব, আমি রাতের বেলা কবরের ভয়ে ঘুম ভেঙে গেলে উঠে আগে 2 রাকাত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। অনেক মেয়ে ছেলে বলে না, এ মৌলবি কিচ্ছু বোঝে না, মাজারে গেলে বাচ্চা হয়, ওখানে গেলে টাটকা ছেলে পাওয়া যায়, স্বামীর মাথায় চুল ওঠে, মেয়েটা বিয়ে হয়। বলে কি করে হয়? বলে কবরে গেলে কিছু না কিছু পাওয়া যায়। আর আমার আল্লাহ কথা শুনবেন, ওয়ামান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহি মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইদা হুশিরান নাসু কানু লাহুম আ'দা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরুন। এটা 26 পারা প্রথম পৃষ্ঠা, সূরা আহকাবের একদম 4 নম্বর আয়াতে লেখা আছে, ওয়ামান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহ মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। তার চাইতে পথভ্রষ্ট, তার চাইতে গোমরাহ আল্লাহ বলছেন আর কে আছে যে আল্লাহর ঘর ছেড়ে, আল্লাহর দরবার ছেড়ে, আল্লাহর মসজিদ ছেড়ে অন্য কোন কারোর কাছে সাহায্য চায় এবং দোয়া করতে থাকে। আল্লাহ বলছে তার চাইতে বড় পথভ্রষ্ট আর কেউ নাই। তুমি যদি তার কাছে, কবরের কাছে, মৃত ব্যক্তির কাছে কিয়ামত পর্যন্ত যদি দোয়া করো, মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। কিয়ামত পর্যন্ত যদি তুমি কাঁদো, কিয়ামত পর্যন্ত যদি তুমি দোয়া করো, সে তোমার দোয়ায় সাড়া দেবে না, কারণ হুম আন দুআইহিম গাফিলুন। তোমার দোয়া, তোমার চাওয়া, তোমার প্রার্থনা সম্পর্কে সে সম্পূর্ণ গাফেল। আল্লাহর নামাজের পাটিতে বসে কাঁদুন, ভাগ্যে পাল্টে যাবে। ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের মতো বিপদ সারা পৃথিবীতে আর কেউ পড়েনি। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, পীরত্ব সম্পত্তি, এটা এখন আপনারা নাই। এরপরে আপনি ওই জায়গাটায় আল্লাহর সঙ্গে সম্পর্ক না করে আপনি রাস্তায় গিয়ে মিছিল করে মনে করছেন দখল করে নেব, তাই না? বিবি যদি স্বামীর ভালোবাসা না পেয়ে, স্বামীর অধিকার, স্বামীর মর্যাদা না পেয়ে রাতের পর রাত একা কেঁদে 6 মাস পরে সিদ্ধান্ত নেয় আমি চলে যাচ্ছি, আর এ স্বামীর ভাত খাবো না, আপনি বিবির পায়ে না ধরে, বিবিকে ভালোবাসা না দিয়ে বুঝিয়ে, বিবির কাছে ভুল স্বীকার করে না এনে শ্বশুর বাড়ির সামনে গিয়ে 100 লোক মিছিল করছেন, আমার বিবি ফিরিয়ে দাও, রাত্রেবেলা বউ কই? আপনি কি বলুন? বউ ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবে, ঝাঁটা শুধু ফিরিয়ে দেবে। মসজিদ চলে গেছে, এমনি এমনি যায়নি, এমনি এমনি মসজিদ যায়নি। মসজিদে কারা নামাজ পড়ে? এইরকম সব দাড়ি চুল পেকে গেছে সেই লোকগুলো। আহা, একটা ওজন ছেলে যায় না, অবাক লাগে। 3 তলা মসজিদ, 4 তলা মসজিদ, 6 জন। খুব বেশি ভুল বলছি? 2 তলা মসজিদ, 5 জন নামাজ পড়ছে আসরের সময়। ইস, আল্লাহর গজব আসবে না? আল্লাহর গজব আসবে না? জুমার দিন তাও মসজিদ ভরে না, আর বাড়ির পাশে একটা ফাংশন হোক, অনুষ্ঠান হোক, ফাটিয়ে দেবে, লুঙ্গি ডান্স করবে। এই মুসলমান। এতদিন বামেদের জন্য মরলে, তৃণমূলের জন্য মরেছ, কংগ্রেসের জন্য মরেছ। ও মুসলমান, মাঠ ভরিয়ে দিয়েছ নেতার ডাকে,
ব্রিগেড ভরিয়ে দিয়েছো, কলকাতা ভরিয়ে দিয়েছো, মেদিনীপুর ভরিয়ে দিয়েছো, তোমার যেখানে ডেকেছে লরি 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 লোক চলে গিয়েছে। আল্লাহ ডাকছে, মুয়াজ্জিন ডাকছে, ইমাম ডাকছে, আলেম ডাকছে, দাওয়াত ও তাবলীগের মেহনত লোক ডাকছে, আল্লাহ ওয়ালারা ডাকছে, হাক্কানি পীরেরা ডাকছে। কই একবার করে শুনলে না তো কি বলছে দেখি, কি বলছে দেখি। কিয়ামতের দিন কি জবাব দেবেন আল্লাহর কাছে? আল্লাহ ছাড়বে তো? আল্লাহ ছাড়বে? তাই সময় আছে, তওবা করে গুনাহ মাফ করে চোখের পানিটা ফেলে আল্লাহর ঘরে চলে আসুন আর বলুন, আল্লাহ সত্যি আমি সম্পর্ক নষ্ট করে দিয়েছিলাম, তুমি ডেকেছো, খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমার ডাকতে পারি না। ডাকার সিস্টেম হলো দোয়া করা। দোয়ার সিস্টেম কেমন? দোয়ার সবচাইতে কবুলের উপযুক্ত জায়গা হলো নামাজের পাটি। সুবহানাল্লাহ বলেন। নবীকে প্রশ্ন করা হলো, বান্দা আল্লাহর কাছাকাছি কখন যায়? আমার নবীজি বলল, বান্দা যখন সাজদায় পড়ে যায় তখন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো আর দূরত্ব থাকে না। আল্লাহ এবং বান্দা, বান্দা এবং আল্লাহ পুরো কাছাকাছি চলে আসে। নামাজ আর কোরআন, দ্বীন ইসলাম, হালাল খাদ্য খান, সত্য কথা বলুন, মিথ্যা বলবো না বলুন ইনশাআল্লাহ। সবচাইতে বেশি মিথ্যা মুসলমানরা বলে, সবচাইতে বেশি মিথ্যা কথা বলে। দাড়ি দেখে মিথ্যা কথা বলছে, ছেলের কাছে বলছে, বউয়ের কাছে বলছে, শাশুড়ির কাছে বলেছে, সবার কাছে মিথ্যা কথা বলছে। এত মিথ্যাবাদী নিয়ে কিভাবে জয়ী হওয়া যাবে? ওজনে কম মুসলমানরা বেশি দেয়, খাদ্যে ভেজাল আমরাই দিই, আমরা মানুষের সঙ্গে দু নম্বরই করি। জবান থেকে ওয়াদা করব, আমার জবান চলে যাবে, আমার গলা কেটে নেবে, আমার ফাঁসি হবে, ওয়াদা রক্ষা করব না। এর নাম তো মুসলমান, এর নাম তো মুসলমান। আমি ওয়াদা খেলাপ করি, জমি ঠিক হয়ে গেছে, 3 লাখ টাকা 2 কাঠা জায়গা বিক্রি করবে, তারপরের দিন রাত্রে বেলা একদিন এসে বলছে, ভাই তোর জায়গা সেই নাকি এই সুফিয়ান ভাই নিচ্ছে, কত করে? 1.5 লাখ টাকা এই জায়গা, 2 লাখ দেবো, দিবি? 2 লাখ দিবি? বলে হ্যাঁ। বললো ওর সঙ্গে এগ্রিমেন্ট হয়ে গেছে, 500 টাকার স্ট্যাম্প পেপারে। বললো 500 টাকা ছিঁড়ে বাদ দে, ও টাকাটা তুই দিয়েছিলিস? বলে না, ও দিয়েছে। বাদ দে, তুই বলবি আমার জমি বেচবো না। 1.5 লাখ টাকা কথা হয়ে গিয়ে সেই জমি 50,000 টাকা বেশি পেয়েছে, বিক্রি করে দিয়েছে। এটা মুসলমানের মধ্যে থাকে তো? হ্যাঁ, এই ঠকবাজ সমাজে আছে না? হজে যাচ্ছে, মেয়ের জমিটা মেরে দিয়ে চলে গেছে। আর কি ওদের কোনো দরকার আছে বলো? এই বেঈমানের কাছে ওদের কি দরকার আছে যে মেয়ের জমি মেরে দিয়ে হজে যায়? আগের হজ আর এখনের হজ পার্থক্য আছে বাবাজি। আগে হজ করত লোক বহুত পরিশ্রম করে, খেটে খুঁটে উপার্জন করে সারা জীবনের জমানো অর্থ নিয়ে হজ করে ফিরে এসে ওই যে টুপি পরত, ওই যে দাড়ি নিত, ওই যে তাসবিহ হাতে নিত, ওই যে মসজিদ ওয়ালা হয়ে যেত, ওই যে কোরআন ওয়ালা হয়ে যেত, আর জীবনে কখনো ঈমান থেকে বার হয়ে যেত না। আর হজ থেকে ঘুরে এসে দেখি দাড়ি ছাড়ছে, দাড়ি ছাড়ছে, দেখি বচ্চন কাটে, তারপরে সপ্তাহে দেখি গেঞ্জি আর প্যান্ট পরে দেখি ফুটবল খেলছে হাজি সাহেব। শালা আচ্ছা মাল তো। মদিনায় কি করেছে দেখুন। হজ যদি আপনার পরিবর্তন না করতে পারে, আপনি কিসের পরিবর্তন হবে? কি গো বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই সকলে নিয়ত করুন আল্লাহ রাস্তায় ফিরে আসব, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য চাইব। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিদুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। বিজেপির বাপের ক্ষমতা নাই, মোদির কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আল্লাহর। যদি আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, যদি আমরা সকলে ঈমানের উপরে ইসলামের উপরে চলি আর নবীর তরিকা অনুযায়ী যদি জীবন যাপন করি, আল্লাহ বলছে আমি আবার মুসলমানদের শান্তিটা ফিরিয়ে দেব। বললে হুজুর না, ফিলিস্তিনি মুসলমান তো মেরে শেষ করে দিল, এত বোম্বিং করলো, এত পরমাণু অস্ত্র মারলো, এত রকেট লঞ্চার মারলো, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গুড়িয়ে দিল, তো আল্লাহ কোথায় ছিল? কোথায় বসে আল্লাহ দেখলো?
ফিলিস্তিনে শুরু হলো তাদের হত্যা, শহীদ হলো। আর ইসরায়েলে এখন চলছে দাবানল। দেখেছেন খবর, দেখেছেন? কত কিলোমিটার পার আওয়ার? 120। 120 ঝড় কোনদিন মেদিনীপুর হয়েছে? হয়েছে কি ভেবে দেখুন। আমাদের 2009 সালে আয়লা হয়েছিল সুন্দরবন এলাকায়, মেদিনীপুরে অতটা হয় নাই, এদিকে প্রভাব পড়েছিল। 100 কিলোমিটার পার আওয়ার, পুরো সুন্দরবন তছনছ। আর এই 2021 সালে কি হলো? 2020 সালে কি হলো? আমফান। কি হলো? কত কিলোমিটার? ওই 90 বা 100 বা 120। কত মিনিট ছিল? 20 থেকে 30 মিনিট থেকে আধ ঘন্টা, তার বেশি ছিল। লোক ইফতার করতে যাবে, ওদিন ছিল সবে কদর দিন, মনে পড়ছে কি? ইফতার করতে যাবে, আজানের সময় হয়ে গেছে, তার 20-25 মিনিট আগে ঝড়টা শুরু হলো। আর আজান বা ইফতারের 15-20 মিনিট, টোটালি 40 মিনিট এই ঝড়ের স্থায়িত্ব ছিল। ঘর ভেঙেছে না ভাই? নাই। 120 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে এখন ইসরায়েলে। ও ঝড়টা কিন্তু আয়লা আমফান না, আগুনের ঝড়। আপনি ভাবতে পারছেন? আল্লাহর গজব বলে কিছু নেই। কে বললো গজব নেই? আল্লাহ কিন্তু ওই আমাদের এখানে থাপ্পড় মারলে আমরা ফটাস করে মেরে আদায় করিনি। আল্লাহ অমর নন। তিনি দেখেন বেড়ে যা, কত দূর বেড়ে যা, ধরবো। আল্লাহ বলে আছেন, ছিলেন এবং থাকবেন তিনি আল্লাহ। তাই আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি আর তওবা করে চোখের পানি ফেলি। আমাদের ভারতবর্ষের মুসলমানদের বাঁচার জন্য তওবা ছাড়া, গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া, মসজিদে ফিরে আসা ছাড়া, কোরআন ধরে নেওয়া ছাড়া, ইসলাম মেনে নেওয়া ছাড়া, হালাল খাদ্য খাওয়া ছাড়া, ঈমানের উপরে চলা ছাড়া আর কোনো রাস্তা আমি অন্তত দেখতে পাচ্ছি না। আপনাদের থাকলে আপনারা বলুন। প্রতিবাদ করবেন, আন্দোলন করবেন, পাচা ফাটিয়ে তিহার জেলে ভরে দেবে, তাই না? হ্যাঁ, গুলি করে দিচ্ছে, জ্যান্ত গুলি করে দিচ্ছে, পুড়িয়ে মেরে দিচ্ছে। পরশুদিন একজনকে গুজরাটে জ্যান্ত মুসলমানকে পুড়িয়ে মেরেছে, খালি মুসলমান হওয়ার অপরাধে। আপনি আন্দোলন করবেন, বলে দিয়েছে আমাদের যে দিল্লি গিয়ে আন্দোলন করো, কোন যা যে করো, ওখানে গিয়ে করলে বলবে বাংলা কি কর, যা বাংলার ভোট দিয়েছি, বাংলা কি করবেন আপনি? না ভাই, আন্দোলন চলবে শান্তিপূর্ণ ভাবে, সাথে ঈমানের আন্দোলনে শরীক হন। নামাজ কি করে লোক পাবে, কোরআন কি করে শিখবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে, গরিব ক্ষুধার্ত থাকলে কষ্ট না পেয়ে খাবার খেয়ে ঘুমাবে, নারীর সম্মান কি করে ফিরে পাবে। আমি সৎ হব, নেক হব, সত্য বলবো, ওয়াদা খেলাপ করব না, আমি মিথ্যা বলবো না, ওজনে কম দেব না, জুয়া খেলবো না, তাস খেলবো না, মাল খাবো না, জীবনে নামাজ কাজা করবো না। সকলে ইনশাআল্লাহ বলি। আর বক্তব্য লম্বা করব না। এখন বাঁচতে চলেছে 2:45। এখন শুয়ে পড়লে কজন যে ফজরে উঠতে পারবে আমার বিশ্বাস নাই। এজন্য আমি এবছর নিয়ত করেই নিয়েছিলাম বা করেওছি যে 12টা থেকে 12:30টার পরে 1 মিনিট বক্তব্য করব না। কিন্তু কমিটির ভাইরা বলল, হুজুর সে একটু উল্টো পাল্টা, কি বলা যাবে। এখন এসে যখন পড়েছি কিছু বলতেই হবে। আর আপনারা যেভাবে ধরেও ফেলেছিলেন, ছাড়ার উপায় নাই। তবে আমার মনে হয় বেশি বক্তব্য শুনে লাভ নাই, খালি যে কটা শুনেছি ওই কটা। আপনার সন্তানকে মক্তবে পাঠাবেন, নিয়ত করছেন তো? ছেলে এবং মেয়ে উভয়। আর মা যারা এসেছেন, প্রত্যেক বাড়িতে সন্ধ্যার পরে তালিম দেবেন। একটা বাংলা কোরআন কিনুন, নবীর হাদিস কিনুন, নবীর জীবনী, আর মুনতাকাব হাদিস যেন সব বাড়িতে থাকে। বাংলা কোরআন হবে, বিশ্ব নবীর জীবনী হবে, মুনতাকাব হাদিস, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, রাসূলের জীবনী, ইসলামিক ইতিহাস। আপনার বাড়ির মধ্যে লাইব্রেরি নাই কেন? হাঁড়ি আছে, 20 কেজি, 40 কেজি, 50 কেজি মাংসের হাঁড়ি, কিন্তু বই নাই। যে জাতি হাঁড়ি সাজাতে পছন্দ করে, যে জাতির বাড়িতে বই পাওয়া যায় না, সে জাতিকে কি করে কেউ প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবে? ভাই ভাবুন। বাড়িতে শুয়ে শুয়ে একটু ভাববেন, একটু কথাগুলো ভাববেন যে আমাকে আল্লাহ সবচাইতে বড় মর্যাদা বানিয়েছিল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর।
সবচাইতে সম্মানিত হিসাবে বনি আদমকে তো আল্লাহ দিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। সম্মান দিয়েছিলেন কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সবচাইতে উত্তম দেখতে স্ট্রাকচারটা, আকৃতিটা আমি মানুষকে দান করেছিলাম, আর মানুষকে দিয়ে বলেছিলাম তুমি আমার দিকে ফিরে এসো, আমার দিকে চলে এসো। হারাম রাস্তা থেকে, মদের রাস্তা থেকে, অন্যায়কে তওবা করে যখন তুমি আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ আমার বান্দাকে আমার রহমতের চাদরে তুলে নেব, আমার রহমতের কোলে তুলে নেব। আর আমার বান্দা যখন আমার কোলে থাকবে, আমার রহমতের চাদরে থাকবে, ওই বান্দার জান এবং মাল, ওর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নেব। আল্লাহর উপরে ছেড়ে দিন ভরসা। আল্লাহর উপরে ভরসা করছেন তো? জান মাল, বিবি বাচ্চা, আমার ঘর বাড়ি জমি জায়গা সব আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন তো? আজকে এখানে থাকুন দেখি, আল্লাহর উপরে ছেড়েছেন দেখি। মসজিদে 500 টাকা দান করতে বললে অজুহাত খোঁজে। সকলে বলুন আল্লাহর উপরে ভরসা করে বলুন ইনশাআল্লাহ। এখানে শেষ করে দিই। না সেমিনার হবে। আচ্ছা মক্তবের একটু কাজ আছে, কোরআনকে ভালো একদম স্রেফ 5 মিনিট, 1 মিনিট আর বেশি বলবো না। 5 মিনিটের মধ্যে আল্লাহর বান্দারা যারা কোরআনকে ভালোবেসে, মক্তবকে ভালোবেসে এখানে এসেছেন, খালি 1 বস্তা করে সিমেন্ট বলুন তো ইনশাআল্লাহ। 1 বস্তা করে বলুন, বেশি চাপ দেবো না, বলুন 1 বস্তা করে। সাহমারা বেগম 1 বস্তা। আর কি আপনি কি নাম? মাশাআল্লাহ।